যত রকম ব্যর্থতার ঘটনা ঘটে একটা দেশের ভিতরে, সেটার দায় ন্যাচারালি সরকারকে নিতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি মানুষের বা যারা রাজনীতিবিদ বা একটু সচেতন ব্যক্তি, তাদেরও বোঝা উচিত যে প্রকৃত ঘটনাটা কি, এবং সেই রোগ বুঝে যদি চিকিৎসা করা না যায় তাহলে কিন্তু রোগের জায়গায় রোগ থেকে যায়। এখন এটা বলার পিছনে কারণ হইল, আমরা শুরু থেকেই দেখে আসছি যে প্রশাসন কোনো কোঅপারেশন সরকারকে করে না। কিন্তু এটা আমি বলি, কিন্তু আমি বললে তো হবে না। কিন্তু সিংহভাগ যারা ইউটিউবার বলেন বা সোশ্যাল মিডিয়া অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি সবাই বলে সরকার ব্যর্থ এবং সরকার প্রশাসনকে কাজে লাগাইতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। মানে বিষয়টা এইরকম যে উনি চলে গেলেই অন্য সবাই কাজে লাগাতে পারবে, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু আমরা এখানে এটাও দেখতেছি যে সরকারকে সহযোগিতা করতেছে মাঠে নেমে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী, তারপরেও সরকার ব্যর্থ। অর্থাৎ কোঅপারেশন কেন করতেছে না বা কাজ কেন হচ্ছে না, সেটার দায় সরকারকে নিতে হবে, এটাই চিরচরিত নিয়ম। কিন্তু আজকে আমি একটু অন্য রকমের আলোচনা করতে চাই যে এই প্রশাসন যেটা, কেন প্রশাসনকে এই সরকার কথা শুনাইতে পারতেছে না, কেন কোঅপারেশন করতেছে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই সরকার সরকারকে কোঅপারেশন করছে না, এটা কেউ না মানলেও আমি বলি করে না। কেন করে না? না করলে কিছু হবে না, এইটা প্রশাসন নিশ্চিত হয়েছে। পাশাপাশি প্রশাসনের আবার গ্রাউন্ড আছে। প্রশাসন গ্রাউন্ডটা কিন্তু তার কাছে মেইন না, কিন্তু এই গ্রাউন্ডটা দিয়ে কাভারেজ দেওয়ার জন্য, প্রশাসন যে কোঅপারেট করে না সেটাকে কাভারেজ দেওয়ার জন্য এই গ্রাউন্ডটা। সেটা হলো কি, যে আমরা যদি এখন দমন করতে যাই তাইলে আমরা গুলি করে মারতে পারবো না। আগে যেমন গুলি করে দমাইতো, গুলি করে মারতে পারবে না কেন? গুলি করার পর সরকারি শেল্টারটা পাবে না, সরকার তাকে শেল্টার দিবে না, সুতরাং গুলি করে মারতে পারবে না। এক। দুই, প্রশাসন এমন একটা জায়গায় থাকে তাদেরকে কেউ টাচ করে না, তাদেরকে কেউ স্পর্শ করে না। যেমন নির্বাচনে কারচুপি করে প্রশাসন সরকারের বুদ্ধিতে, কিন্তু প্রশাসনের কোনো লোকের কিন্তু অদ্যাবধি কোনো দণ্ড হয় নাই, কেউ এই কারচুপির নামে কেউ সাজাপ্রাপ্ত হয় নাই। প্রশাসন বহুদিন ধরেই নির্যাতন করে বহু লোকের মেরে ফেলছে, কোনো অ্যাকশন হয়নি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানের পর একটা অ্যাকশন হতে যাচ্ছে, ইন দ্য নেম অফ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হতে যাচ্ছে। এটা কতটুকু হবে কি হবে না সেটা আমরা জানি না। কাজেই পুলিশের এখন ওইটাই গ্রাউন্ড যে আমরা তো গুলি করতে পারবো না, আমরা গুলি করতে চাই না। এবং আমরা জুলাইয়ে গুলি করে দেখেছি যে জুলাই শুধু বলবে না, মানে এই জুলাই দিয়ে কাভার করবে অতীতের সমস্ত গুলি। সিনারে যখন গুলি মারছে থানার ওসি, বুকের উপরে তাজা গুলি মারছে, কি হয়েছিল? কিছুই হয় নাই। কিন্তু এখন তারা একটা খোরা অজুহাত বানাবে যে আমরা গুলি করতে পারবো না, আমরা গুলি করে দেখেছি, যে দায়টা আমাদের উপরে বর্তায়। আসলে হ্যাঁ, বর্তাবেই তো। তো তখন বর্তায় নাই কেন? সরকার দায়িত্ব নিছে, সরকারই বলছে গুলি করে মারো। এটা একটা। দ্বিতীয় দিক আসেন, এখন মানুষ এমন একটা জায়গায় গেছে, প্রশাসন কিন্তু এখন প্রশাসন মানুষকে ভয় পায়। অর্থাৎ পুলিশকে যেমন মানুষ ভয় পায়, পুলিশকে মানুষ ভয় পায়, মানুষকেও পুলিশ ভয় পায়। কেন ভয় পায়? পুলিশকে যদি এখন 200 লোকে কোথাও ঘেরাও করে ফেলে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, পুলিশকে কে রক্ষা করবে? পুলিশ গুলি চালাইতে পারবে না, কারণ পুলিশ জানে এটা বেআইনি। আর আগে চালাইছে কারণ সরকারি শেল্টারে পুলিশ গুলি চালাইতে পারে, নিশ্চিত করে বলে দিচ্ছে। কাজে পুলিশ ভয় পায়। এবং ভয় পায় কেন? কারণ মানুষ তখনই তাকে ঘেরাও করবে যখন সে ইনজাস্টিস করবে। আগের ইনজাস্টিসে ঘেরাও করতে পারে নাই, কিন্তু এখনকার ইনজাস্টিসে ঘেরাও হওয়ার সম্ভাবনা আছে, সে কারণে পুলিশ ভয় পায়। তারপরে যদি আসি যে তাহলে আবার কথা হচ্ছে যে নির্বাচিত সরকার হলেই এই প্রশাসন, আমি নিশ্চিত করে বলে দিতে পারি আজকে নির্বাচন হওয়ার পরেও যদি এই যারা ক্ষমতা আসবে এই প্রশাসন তাদেরকে কোঅপারেট করবে না, আমি একেবারে চ্যালেঞ্জ করে দিতে পারি। এবং তারা যদি এটা বুঝে থাকেন, তারপরে যদি যেভাবে এগুতে চান বাংলাদেশে নির্বাচনের নামে নির্বাচন করে, হ্যাঁ এগুতে পারেন। নির্বাচন তো আমিও চাই, 100 বার চাই, 1000 বার চাই, কিন্তু যারা নির্বাচন চান তাদের হিসাব কি আমি জানি না। ঠিক যদি এমনটা ভেবে থাকেন আর যে কয় মাস থাকতে পারি, তাইলেই বোঝা যাবে ইন্টেনশন ইজ নট গুড।
আর যদি ভাবেন যে না ক্ষমতায় যাব 5 বছর থাকবো, তাহলে আপনাকে ডালপালা ছাইতে সুন্দর করে আপনাকে চিন্তা ভাবনা করে যেতে হবে যাতে আপনি শান্তিপূর্ণভাবে থাকতে পারেন। আপনি নিশ্চিত থাকেন এই আওয়ামী লীগের প্রশাসনের অধীনে নির্বাচিত করে যারাই ক্ষমতায় থাকবেন তারা যেতে পারবেন না। তারা এমন ডিস্টারবেন্সে থাকবেন যে অটোমেটিক আবার যাদেরকে আপনারা আনতে চান না তারা চলে আসবে কি আসবে না বড় কথা না, তাদের পক্ষে কাজ করবে, আপনাদেরকে অচল করে দেওয়া হবে। আরেকটা ফর্মুলা প্রশাসন নামানোর কি আছে? বিপ্লবী সরকার। এই সরকার বিপ্লবী সরকার হতে পারে নাই। আমি এখানে ফুল স্টপ দিতে চাই। এই সরকার আর বিপ্লবী সরকার হতে পারবে না। বিপ্লবী সরকার হলে আবার ভয় পায়। কেন ভয় পায়? 10টা 20টা 30টা 50টা ইনজাস্টিস হয়ে যায়। কি একে ঝুলাই দে, ওকে ঝুলাই দে, একে ফাঁসি দিয়ে দে। 10টা ঘটনা ঘটলে বাকি 10 লক্ষ ঠিক হয়ে যায়। সুতরাং একমাত্র বিপ্লবী সরকার হতে পারলে, ইউনূস সাহেব যদি চলে যায়, অন্য কোনো বিপ্লবী সরকার যদি আসে ফর দ্য টাইম বিং, তাইলে প্রশাসন মাঠে নামবে। নয়তো নির্বাচিত সরকার, নির্বাচিত হওয়ার পর যে সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ তো এই মুহূর্তে আসবে না এটা মোটামুটি নিশ্চিত, অন্য যে দলই ক্ষমতা আসুক তারা এমন প্রশাসনের এমন রোষানলে পড়বে তারাও ব্যর্থ হবে। একমাত্র যদি আওয়ামী পন্থী লোক ক্ষমতায় আসে তাইলে পরে প্রশাসন কাজ করবে, যেই প্রশাসন নিশ্চিত হবে যে আমাদের লাইসেন্স আছে। কারণ আওয়ামী লীগের সময় যে পুলিশে যখন ঘেরাও করতো জনতা, তখন কিন্তু ভয় পেত না পুলিশ। কেন? আমি একটু আগে বলছি না, পুলিশও মানুষকে ভয় পায়, মানুষও পুলিশকে ভয় পায় যদি ঘেরাও করে। কিন্তু প্রতিটা সরকার সময় কেন পাইতো না সেটা বলছি। পুলিশ যদি কোনোখানে বেকায়দায় পড়ছে, সাথে সাথে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনে যারা ছিল তারা কিন্তু হেলমেট বাহিনী হয়ে গিয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছে। এবং এটার থেকে শিক্ষা নিয়ে যদি কেউ মনে করে যে সামনে আমরা ক্ষমতায় যাওয়ার পর আমরাও হেলমেট বাহিনী হয়ে তার পুলিশের পাশে দাঁড়াবার শেল্টার দেবেন, না, সম্ভব না। সবাইকে দিয়ে সবকিছু হয় না। 1, 2 দেশের জনগণ এখন সেই জায়গাটায় নাই, আপনারা নিশ্চিত থাকতে পারেন। দেশের জনগণ এখন সেই জায়গায় নাই যে আপনারা যা মন চায় তাই করবেন। সুতরাং এখন সিম্পল লজিক হইলেই এই প্রশাসন কাজ করবে যদি ইউনূস সরকার চলে যায় এবং যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে বিতাড়িত করার জন্য বা তাদেরকে নন কোঅপারেট করার জন্য প্রশাসন মাঠে নেমে কাজ করবে। কারণ প্রশাসন আওয়ামীপন্থী লোক চাইবে এবং একমাত্র আওয়ামীপন্থী লোকের কাছেই এই প্রশাসন নিরাপদ বোধ করবে। আমি এটা তাদের দোষ দিচ্ছি না। আমি গতকালকে এক জায়গায় বলেছি এটা প্রশাসনের দোষ নয়। প্রশাসনকে করাপ্ট করে রাজনৈতিক দলগুলো, মানে রাজনৈতিকবিদরা যখন ক্ষমতায় থাকেন রাজনৈতিক দলের, তারা তাদেরকে করাপ্ট করেন, ব্যবহার করেন। এদেরকে যে রেটে ব্যবহার করে, যে এই রেটে ব্যবহার না করলেও পারতো, এর চেয়ে একটু কম পরিসরে ব্যবহার করলে পারতো, কিন্তু যাচ্ছে তাই ব্যবহার করে। সরকার, রাজনৈতিক দলগুলো, তাদের রাজনৈতিক সরকার তাদেরকে ব্যবহার করে এবং সেক্ষেত্রে এই প্রশাসনের কাছে পতিত সরকারের প্রতি তাদের আস্থা সবচেয়ে বেশি। আর কোনো রাজনৈতিক দল এরকম আস্থা তাদের কাছে অর্জন করতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আগামী নির্বাচনে ফলাফল যাই হোক, নির্বাচন না হয়ে যদি ইউনূস সাহেব চলে যান এবং আওয়ামীপন্থী ইনডাইরেক্ট কোনো সরকার ক্ষমতায় থাকেন, কেয়ারটেকার আবার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সেক্ষেত্রে প্রশাসন কাজ করবে। ইউনূস সাহেবের কাছে আর কাজ করবে না। ইউনূস সরকারের সময় এই প্রশাসন আর মাঠে নামবে না। আর দ্বিতীয় হতে পারে যদি আর একটা অন্তর্বর্তী সরকার আসে, সেটা আওয়ামীপন্থী না হয়, যদি বিপ্লবী অ্যাটিচিউড নিয়ে আইসে পড়ে, আপনি নিশ্চিত থাকেন সাথে সাথে 10, 15টার 12টা বাজায় দিলে প্রশাসন ঠিক হয়ে যাবে। আর নয়তো আওয়ামীপন্থী কোনো যদি আসে তাহলে প্রশাসন মাঠে নামবে, আবার সেই নির্যাতন শুরু হবে ওই আওয়ামীপন্থী লোকটাকে টিকিয়ে রাখার জন্যে। সুতরাং দেশবাসীকে জুলাইয়ের চেতনা ধারণ করে, চিন্তায় ভাবনা করে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এবং যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা বিশ্বাস করতে চান যে জিতবেন এবং ক্ষমতায় যাবেন, আগে নিশ্চিত হন যে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না এবং আপনারা সেটা কতখানি বিশ্বাস করেন। এবং মাঠে, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আপনাদের মাঠের জোরালো তৎপরতা দিয়ে আমরা বিশ্বাস করতে চাই যে আপনাদের সাহস আছে, নিশ্চিত আপনারা ক্ষমতায় গিয়ে 5 বছর থাকতে পারবেন, প্রশাসনের কোঅপারেশন পাবেন। সেটার জন্য আমরা দেখতে চাই রাজনৈতিক প্রোগ্রাম, সভা, জনসভা, জনসংযোগ। একমাত্র নির্বাচনমুখী কাজই হইল মিছিল, মিটিং, এগুলি করেন, আমরা দেখতে চাই। তা নাহলে আমরা সন্দিহান হয়ে যাচ্ছি। কারণ নির্বাচনী একটা রোডম্যাপ দেওয়ার পরেও
নির্বাচনমুখী কাউকে মনে হচ্ছে না।